ওপারে ইউনুস যাহা এপারে মমতাও তাহা। শুভেন্দু অধিকারী। 18 ওয়েবডেস্ক, বনগাঁ, 2রা ডিসেম্বর। আজ সোমবার বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবি জানান। তিনি কেন্দ্র সরকারের কাছে আবেদন জানান, বাংলাদেশের ঘটনা রাষ্ট্রসংঘের নজরে আনুক কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। মমতা ব্যানার্জির এই আবেদনের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, ওপারে ইউনুস যাহা এপারে মমতাও তাহা। আজ সোমবার ভারতের জাতীয় পতাকার অবমাননা, হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার এবং প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বনগাঁর পেট্রাপোল সীমান্তে পদযাত্রা ও জনসভা কর্মসূচি পালন করেন বিরোধী দলনেতা। জনসভায় বক্তব্য রাখার সময় তিনি মমতা ব্যানার্জির শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আবেদন প্রসঙ্গে বলেন, এবার বাংলাতেও আমরা ভালো নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলেছেন ভারত সরকার শান্তিরক্ষা কমিটি জাতিসংঘকে দিয়ে বাংলাদেশে পাঠাবে। মাননীয়া, ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাঁখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না, কোথায় ছিল আপনার পুলিশ? গার্ডের নিচে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র উচ্চারণ আর মাইক বাজানো বন্ধ কর। কোথায় ছিল আপনার পুলিশ? তিনি বলেন, মাননীয়া, হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভাঙল বিজয়া দশমীর দিন। কোথায় ছিল আপনার পুলিশ? কার্তিক পুজোয় বেলডিংরাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ। তিনি বলেন, মাননীয়া, হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভাঙল বিজয়া দশমীর দিন। কোথায় ছিল আপনার পুলিশ? কার্তিক পুজোয় বেলডিংরাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করে দিন। কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনুস যাহা এপারে মমতাও তাহা। শুভেন্দু উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি বলেন, সংখ্যায় আমরা কমছি, আর ওরা বাড়ছে। বিএসএফকে জমি দিচ্ছে না, মরু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেখব, চিহ্নিত করে দেব, ধরতে হবে, আর এনআইএর হাতে তুলে দিতে হবে।